আমি ভালো ছিলাম, ভালোভাবে কাজ করছিলাম, কিন্তু এই অমানসিক প্রেশার আমি নিতে পারছি না। আমার মৃত্যুর জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমারের হাতে আর কত রক্ত লাগবে? মনোজ আগরওয়ালের হাতে আর কত রক্ত লাগবে? শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছেন বিএলওদের গ্রেপ্তার করা হবে, বিহারের মতো জেলে পাঠানো হবে। এই রক্ত অমিত শাহের হাতে, এই রক্ত শুভেন্দু অধিকারীদের হাতে, একইভাবে এই রক্ত জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালদের হাতে। এই মৃত্যুর জন্য দায়ী এরা প্রত্যেকে। এইভাবে মানুষগুলো মৃত্যু মুখে ঠেলতে বাধ্য করছে। এই প্রশ্নের জবাব নির্বাচন কমিশনকেই দিতে হবে। রাজ্যে এসআইআর শুরু হয়ে গেছে, আর এই এসআইআর আবহে একের পর এক ঘটনা আমাদের সামনে আসছে। কখনো এসআইআর ঘিরে বিক্ষোভ, রাজপথে তৃণমূল, আবার বিএলওদেরও বিক্ষোভ আমরা দেখেছি। তবে শুধু এসআইআরের নাম বাদ যাবে এই আশঙ্কায় বহু মানুষ যেরকম আত্মহত্যা করছেন, ঠিক সেরকমই প্রাণনাশের চেষ্টা করছেন বা আত্মহত্যার চেষ্টা করছেন বহু বিএলওরাও। এই বিষয়ে আজকে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের অন্যতম নেতা, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। দাদা, বহু মানুষ তো মারা যাচ্ছেন, আত্মহত্যা করছেন, এই আশঙ্কায় যে নাম বাদ যায়। এখন দেখা যাচ্ছে যে বিএলওরাও এই চাপ নিতে পারছে না। কি মনে হচ্ছে নির্বাচন কমিশনের কোথাও গাফিলতি রয়েছে? শুধু গাফিলতি নয়, নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি, তারা যেহেতু পলিটিক্যালি পেরে ওঠে না, তার জন্য ব্যাকডোর দিয়ে রাজ্যের ক্ষমতা দখলের জন্য নির্বাচন কমিশনের মাধ্যমে এমন একটা অব্যবস্থা তৈরি করলো, যার ফলে এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে। এবং এই মৃত্যু মিছিল কন্টিনিউয়াস, থামার কোনো লক্ষণ নেই। মুখ্যমন্ত্রী যখন চিঠি লিখলেন যে এইভাবে হঠকারীভাবে করা বন্ধ করুন, তখন চিৎকার করে উঠল বিজেপি, কারণ মৌচাকে ঢিল পড়েছে। আজকে যখন আপনি এসছেন তার একটু আগে নদিয়ার কৃষ্ণনগরের একজন বিএলও, যিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা, তার নাম রিঙ্কু তরফদার, তিনি আত্মহত্যা করেছেন। শুধু তাই নয়, তিনি সুইসাইড নোটে যা লিখে গেছেন ভয়ঙ্কর। তিনি বলছেন, আমি স্বামীকে নিয়ে, আমার সন্তান পুত্র কন্যাকে নিয়ে আমার সুখের সংসার, আমি স্কুলে চাকরি করি, এই অমানসিক পরিশ্রম তাও আমি হাসি মুখে করছিলাম, কিন্তু যে প্রেশার আমাকে কয়েকদিন ধরে দেওয়া হচ্ছিল সেই প্রেশার আমি নিতে পারছিলাম না। এই প্রেশার দিয়েছে নির্বাচন কমিশন। সুইসাইড নোটে তিনি লিখছেন, আমার মৃত্যুর জন্য আমার স্বামী দায়ী নন, আমার ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ দায়ী নন। আমি ভালো ছিলাম, ভালোভাবে কাজ করছিলাম, কিন্তু এই অমানসিক প্রেশার আমি নিতে পারছি না। আমার মৃত্যুর জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশন। কি জবাব দেবে ইলেকশন কমিশন? জ্ঞানেশ কুমারের হাতে আর কত রক্ত লাগবে? মনোজ আগরওয়ালের হাতে আর কত রক্ত লাগবে? আমরা জানতে চাইছি, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। তিনি বলছেন, লিখছেন সুইসাইড নোটে আরও, যে আমি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়েছি, ফর্ম কালেক্ট করেছি, এবার নির্বাচন কমিশন আমাকে জোর করছে ফর্মগুলোকে ডিজিটাইজ করতে, আপলোড করতে। আমি জানি না এই কাজ, হতেই পারে, সবাই টেক সেভি নাই হতে পারেন, কম্পিউটার নাই জানতে পারেন চালাতে, সেটা তার অপরাধ হতে পারে না। তিনি স্কুলের একজন পার্শ্ব শিক্ষিকা, হয়তো তার প্রয়োজন পড়েনি, কিন্তু তিনি তো ফর্ম তুলেছেন, ফর্ম বাড়ি বাড়ি জমা দিয়েছেন, ফর্ম কালেক্ট করেছেন। এইবার যদি ডেটা এন্ট্রি কাজটা তিনি না পারেন, তিনি সুপারভাইজারকে জানিয়েছেন, সুপারভাইজার বলেছে কোনো কথা শুনবো না, তোমার বিরুদ্ধে কেস হবে। কারণ শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছেন বিএলওদের গ্রেপ্তার করা হবে, বিহারের মতো জেলে পাঠানো হবে। সুপারভাইজার নির্বাচন কমিশন তাদেরকে প্রেশার দিচ্ছে। এই অমানসিক প্রেশার রাখতে না পেরে আত্মহত্যা করেছেন। গত পরশুদিন মালবাজারে আত্মহত্যা করেছেন। শুধু আমাদের রাজ্যে কেন, বিজেপির এই রাজস্থান ডাবল ইঞ্জিনের রাজ্য, সেইখানে আত্মহত্যা করছেন। কেরালায় একই অবস্থা। সারা ভারতে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না। এই জায়গা তৈরি করার লক্ষ্যে এই অসভ্যতামি এবং তার শরিক হচ্ছে নির্বাচন কমিশন। এই রক্ত অমিত শাহের হাতে, এই রক্ত শুভেন্দু অধিকারীদের হাতে, একইভাবে এই রক্ত জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালদের হাতে। এই মৃত্যুর জন্য দায়ী এরা প্রত্যেকে। তাহলে যখন বিএলওদের নিয়ে ট্রেনিং করলো কমিশন, যখন তাদের প্রশিক্ষণ দেওয়া হলো, তখন কি তাহলে বলা হয়নি যে আপনাদের কাজের মধ্যে এই ডেটা এন্ট্রির কাজটাও থাকবে? হঠাৎ করে চাপিয়ে দেওয়া একটা জিনিস। প্রথম কথা, ডেটা এন্ট্রির কথা তারা প্রথমে বলেননি। দ্বিতীয় কথা, ডেটা এন্ট্রি করতে পরবর্তীকালে যখন জানানো হয় বিএলওরা অপারগ, তারা জানিয়েছিলেন সবাই জানেন না কম্পিউটারাইজ করতে। কেন নির্বাচন কমিশন লোক নেবে না বলুন তো? হাজার হাজার কোটি টাকা ইলেকশনে খরচ হয়, কেন, কে বারণ করেছে নির্বাচন কমিশনকে ম্যান পাওয়ার ডিপ্লয় করতে? দরকার পড়লে এজেন্সির মাধ্যমে করুক, টেন্ডার করুক, কেন করবে না?
কেন টেন্ডার হবে না, কেন যারা ডেটা এন্ট্রির কাজ করতে পারেন সেই রকম কোনো দক্ষ এজেন্সিকে ডিপ্লয় করা হবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি করুক। নির্বাচন কমিশন কেন এইভাবে মানুষগুলোর মৃত্যু মুখে ঠেলতে বাধ্য করছে, এই প্রশ্নের জবাব নির্বাচন কমিশনকেই দিতে হবে। আমরা দেখেছি এর আগে যখন এনআরসি হয়েছে, এনআরসি একমাত্র রাজ্য আসাম এবং এসআইআর হলো একমাত্র বিহার, সেখানে কিন্তু বলা যায় যে দুটো জায়গাতেই ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপিরই গভর্নমেন্ট চলছে। পশ্চিমবঙ্গ এমন প্রথম রাজ্য যেখানে কেন্দ্রের বিরোধী শক্তি ক্ষমতায় রয়েছে। তাহলে কি এখানে বর্তমানে যারা বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিহার মডেল তো কাজ করবে না, সেটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। বিহার মডেল বলে কিছু না, বিহারে ভোট চুরি করেছে, যেহেতু ওরা সরকারে ছিল ওরাই ভোট চুরিতে মদত দিয়েছে, এখানে ভোট চুরি করতে আটকানো হচ্ছে, এটাই পার্থক্য। কারণ এখানে সরকারে আমরা আছি বলে নয়, তৃণমূল কংগ্রেসের 80,631টা বুথে আমাদের বিএলএ আছে, আমাদের বিএলএরা মনিটরিং করছে। বিহারে আনফর্চুনেটলি সেই মনিটরিংটা করা যায়নি, কারণ ওরা সরকারি দপ্তরে বসে বিজেপির ক্যাডার বাহিনী তারা ফর্ম ফিল আপ করেছে, তারা ঠিক করেছে কোন মানুষের নাম বাদ যাবে, কোন মানুষের নাম থাকবে। জীবিত মানুষকে মৃত দেখিয়েছে, তারা সাংবাদিক সম্মেলন করেছে, আপনারাই দেখিয়েছেন। এখানে সেটা করা যাবে না। এখানে বিহার মডেল কিছু না, এখানে আবারও ঘাট ধাক্কা খাবে, যেভাবে 21-এ খেয়েছে, যেভাবে 24-এ খেয়েছে। এই আবহের মধ্যেই একের পর এক আমরা দেখেছি যে যারা বৈধ ভোটার নাম বাদ যাওয়ার আশঙ্কায় কিন্তু তারা আত্মহত্যা করছেন এবং বিএলও তাদের ওপরও কিন্তু অস্বাভাবিক চাপ। বর্তমান সময়ে এই বিএলওদের এই চাপ ঘিরে রাজনীতি কোন দিকে যাবে? নির্বাচন কমিশন কি এর দায় নেবে? একদিকে তৃণমূল নির্বাচন কমিশনে যাচ্ছে, তৃণমূলের প্রতিনিধি দল দেখা করছে, কিন্তু কোনো সুরাহা এখনো অবধি পাওয়া যাচ্ছে না। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত বিভিন্ন সময় আপনাদের সঙ্গে সামনে আসব। আপাতত ধন্যবাদ অরূপদা। আজকের মতো বিদায় নিচ্ছি দাদা দিদির রাজনীতি থেকে। আগামী সময় আরও বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে।